তো সম্মানিত উপস্থিতি, আলোচনার ভূমিকা এখানে শেষ করলাম। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। আসলে দ্বীন ইসলাম আমাদের ধর্ম। ধর্মের নাম কি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো রয়েছে শাব্দিক অর্থ। তার ভিতরে অন্যতম অর্থ হলো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করছেন কার কাছে? আল্লাহর কাছে। করছেন কার কাছে? কথা বলতে হবে, করছেন কার কাছে? আল্লাহর কাছে। কালেমা গ্রহণ করার মাধ্যমে আমি কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে। যেহেতু ঈমান এনেছি, অতএব ঈমান গ্রহণ করা মানে কি? সকল গুনাহ, সকল অন্যায় খারাপ কাজ থেকে আপনার বিরত থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেভাবে আমরা কি করব? আমাদের জীবনটাকে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি তোমাদের ধর্ম হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন কোরআনের ভিতরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে সবচাইতে স্যাটিসফাই ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত ধর্ম আছে, সকল ধর্ম ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মগুলো মানুষের বানানো এবং বানোয়াটি মিথ্যা ধর্ম। আর একমাত্র সত্য ধর্মই হলো ইসলাম ধর্ম। কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র স্যাটিসফাই ধর্ম, একমাত্র খাঁটি ধর্মই হলো ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে এই ইসলাম ধর্ম দিয়েছেন। আর তার উম্মতদের ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। সমস্ত নবী এবং রাসূলরা এই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 যেই পয়গম্বর জমিনের বুকে আসছেন, সকল নবী এবং রাসূলরাই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। অতএব আমরা বুঝলাম কি ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আরো শাব্দিক অর্থ আছে, তার ভিতরে অন্যতম অর্থ হলো কি? আপনার শান্তি। শান্তি ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্ম 3 ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। কয়টি সূরা? 114টি সূরা। এই 114 সূরার অন্যতম সর্ববৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। এই 114 সূরার ভিতরে আপনার সূরাতুল বাকারা হলো সর্ববৃহৎ সূরা এবং এই সূরাতুল বাকারার ভিতরে 286টি আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। 40টি রুকু রয়েছে। এই সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নাজিল করেছেন। এই জন্য এই সূরাতুল বাকারা মদিনা অবতীর্ণ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করতে গেলেন, তখন আল্লাহ রাসূল নিজের জন্মভূমি ছেড়ে যখন কালিমার দাওয়াত নিয়ে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার নবুয়তের দায়িত্ব কি হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতেছি, শুনুন আপনি। সুবহানাল্লাহ।